রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হন 40 বছরে। প্রায় নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন 40 বছরে, যেন 40কে বলা হয় নবুয়তের বছর। এর আগে সাধারণত আল্লাহ পাক নবুয়ত দেন নাই কোনো পয়গম্বরকে, দুই একজন বিক্ষিপ্ত 2-3 জন হবে। এছাড়া লক্ষাধিক পয়গম্বর সকলকেই আল্লাহ পাক রিসালাত পয়গম্বরের দায়িত্ব দিয়েছেন 40 বছরে। তা আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ পাক 40 বছরে নবুয়ত দিয়েছে। তো নবুয়ত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে ইসলাম প্রচারের নির্দেশ ছিল নবীর প্রতি যে আপনি গোপনে আত্মীয় স্বজনের মাঝে, পরিচিত বন্ধু বান্ধবদের মাঝে আপনি ইসলাম প্রচার করেন। প্রকাশ্যে প্রচারের প্রথম দিকে অনুমতি ছিল না, আল্লাহ পাক এই অনুমতি প্রথম দিকে দেন নাই। আমাদের নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নির্দেশ দিয়েছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনি কি করেন, দাওয়াত দেন, এদের মাঝে দ্বীনের প্রচার করেন। এটা দ্বীন প্রচারের প্রথম নির্দেশ যে আপনি গোপনীয়ভাবে একান্ত আপনজনদেরকে আপনি দাওয়াত দেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দরকার নাই, ব্যাপক ভিত্তিক দাওয়াতের নির্দেশ আল্লাহ তখনও দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন। প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, প্রথম ওহীর সূচনা। এই ওহীর দাওয়াত নিয়ে গুহা থেকে নেমে প্রথম যে মানুষের কাছে তিনি ব্যক্ত করেছেন, দাওয়াত দিয়েছেন, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষ রাসূলের দাওয়াত কবুল করেছেন তিনি একজন মহিয়সী নারী, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম দিন 4 জন মুসলমান হয়েছে, এর মধ্যে প্রথমে ছিল ফার্স্ট পারসন খাদিজাতুল কুবরা, তিনি প্রথমে মুসলমান হয়েছেন। আলী ছিল, যায়েদ ইবনে হারেসা, এরকম কৃতদাস, এই 3-4 জন প্রথম দিন মুসলমান হয়েছে। এটা নিয়ে রাসূল ইসলামের পথযাত্রা শুরু। 4 জন অনুসারী, তিনি গোপনীয়ভাবে আত্মীয় স্বজন পরিবেশী, পরবর্তীতে ওসমান, বেলাল হাবশি, তাদের কথাও আছে। দ্বিতীয় ধাপেই তারা মুসলমান হয়েছেন। মুষ্টিমেয় অল্প কিছু লোক নিয়ে ইসলামের যাত্রা শুরু হয়। রাসূল তার দাওয়াতি মিশন শুরু করেন, চলতে থাকে। এইভাবে 2-3 বছর গোপনে দাওয়াত দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নির্দেশ দিলেন, ফাসতা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি তো গোপনে দাওয়াত দিলেন 2 বছর 3 বছর, এখন আপনার প্রতি নির্দেশ হচ্ছে আপনি প্রকাশ্যে ব্যাপকভাবে মানুষকে দাওয়াত দেন। 2-3 বছরের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নে তিনি সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডেকে তিনি দাওয়াত দিলেন। প্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। মানুষকে তিনি দ্বীনের কথা বললেন, আল্লাহর কথা বললেন। কিন্তু যে মানুষগুলো এতদিন রাসূলকে ভালোবাসতো, মোহাব্বত করত, এই মানুষগুলো সাথে সাথে রাসূলের শত্রুতে পরিণত হলো। অধিকাংশগুলোই তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, রাসূলের প্রতি তারা বিদ্রুপ ভাবাপন্ন হলো, শত্রু ভাবাপন্ন হয়ে গেল। রাসূলকে তারা সহ্য করতে পারল না, রাসূলের দাওয়াতকে তারা মেনে নিতে পারল না। শুরু হলো হক বাতিলের সংগ্রাম, লড়াই সংগ্রাম শুরু হলো। একদল রাসূলের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান নিল মুষ্টিমেয় কিছু মানুষ, আর বৃহৎ অংশ রাসূলের দুশমনে পরিণত হলো, ইসলামের দুশমনে পরিণত হলো। তারা রাসূলকে সহ্য করতে পারল না, ইসলামের দাওয়াতকে মেনে নিতে পারল না। শুরু হলো ইসলামের দ্বিতীয় যাত্রার পথ চলা। সংগ্রামের মধ্য দিয়ে রাসূলের জীবন, ইসলামের দ্বিতীয় ধাপের পথ চলা শুরু। এই সময়টা খুবই কঠিন ছিল। ধাপে ধাপে এটা আরও কঠিন থেকে কঠিন রূপ ধারণ করে। শত্রুর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। শত্রুর জুলুম, নির্যাতনের স্টিম রোলার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তারা রাসূলকে বিভিন্নভাবে নির্যাতন করে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাইতে থাকে। বয়কট করে, বয়কট শিয়াবে আবি তালিব, ওখানেও 2 থেকে 3 বছর ছিলেন রাসূল। গোটা জাতি, গোটা সমাজ বিদ্রোহ করলো যে এদেরকে আমরা বয়কট করব, এদের সাথে কথা বলবো না, ব্যবসা বাণিজ্য করব না, ক্রয় বিক্রয় করব না, এদের কাছে খাবার বিক্রি করব না।
এইভাবে বয়কট করলো মুসলমানদেরকে। এটাকে ইতিহাসের পাতায় শিয়াবে আবি তালিব বলে। আবু তালিবের গিরিপথে এদেরকে অবরুদ্ধ করা হলো মুসলমানদেরকে। দুর্বিষহ জীবনযাপন করলো, খাবার নাই, পানি নাই, সমাজচ্যুত। এইভাবে মুসলমানরা 2 থেকে 3 বছর ছিল। হাদিসের পাতায় এসেছে ওই অবস্থার বর্ণনা। মুসলমানরা গাছের পাতা খেত, গাছের ছাল খেত, শুকনা চামড়া পানিতে ভিজিয়ে সেটা আগুন দিয়ে জ্বালিয়ে খেত। এরকম নির্যাতনের মুখে মুসলমানরা ঈমান ধরেছিল, ঈমানকে আঁকড়ে ছিল, ঈমান ছেড়ে দেয় নাই। এতটা কঠিন সময় পার করছে। এটা শুধুই গল্প না, এটা বাস্তব ইতিহাস মুসলমানদের। আপনার আমার পর্যন্ত ইসলাম পৌঁছে, এটা এমনে পৌঁছে নাই। এটার পিছনে কতটা ত্যাগ, কতটা কোরবানি, কতটা রক্ত, কতটা পরিশ্রম ছিল, এটা উপলব্ধি করার বিষয়। যে ওনারাও মুসলমান, আমরাও মুসলমান, তাদের জীবনটা কিভাবে চলছে, কতটুকু তারা ত্যাগ স্বীকার করছে ইসলামের জন্য। একটা গিরিপথে অবরুদ্ধ থেকেছেন 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 2 থেকে 3 বছর। কেউ কথা বলে না, কিছু বিক্রি করে না, কিছু খাবার দেয় না। 2-4-5 জন শুভাকাঙ্ক্ষী ছিল, তারা গোপনে গোপনে মাঝে মধ্যে খাবার পানি পৌঁছাইত। এটা যথেষ্ট ছিল না, তখন বাধ্য হয়ে তারা গাছের পাতা খাইত। ছাগলে গাছের পাতা খায়, মানুষ গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, এই ইতিহাস সৃষ্টি করেছে মুসলমান। তারা ঈমানের জন্য, ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছেন। এরপরেও কাফের মুশরিক বাহিনী ক্ষান্ত হয় নাই। রাসূলকে বহুভাবে চেষ্টা করেছে তাকে সত্যের দাওয়াত থেকে বিরত রাখার জন্য, পারে নাই। এখানে ভয় ছিল, ভীতি ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল, প্রলোভন ছিল, লোভ ছিল। লোভ দেখানো হয়েছে যে তোমাকে ক্ষমতা দিব, তোমাকে নারী দিব, তোমাকে টাকা দিব, সেগুলো দেখানো হয়েছে। কোনোটাই রাসূল মানেন নাই, বলেছেন না, সব কিছু একদিকে, আমার আল্লাহ এবং আল্লাহর দাওয়াত একদিকে। আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাবই যাব, কেউ আমাকে এখান থেকে বিরত রাখতে পারবে না। বলছে এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্রও তুলে দাও, তারপরেও আমি দিনের দাওয়াত থেকে বিরত থাকবো না। এটা আমার কাজ, আমার মিশন, আমার প্রতি আল্লাহর আদেশ যে তুমি প্রকাশ্যে মানুষকে ইসলামের দাওয়াত, সত্যের দাওয়াত তুমি দিতে থাকো, এখান থেকে আমাকে এক চুল সরানো যাবে না। এইভাবে জুলুম নির্যাতনের মাত্রা যখন বৃদ্ধি পেল, মুসলমানরা জায়গায় জায়গায় সংখ্যা, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এদিকে সেদিকে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। একটা দুর্বিষহ জীবন মক্কার মাঝে। সর্বশেষ দারুন নাদওয়া বলা হয়, কাফের মুশরিক বেঈমানদের সংসদ ভবন তৎকালীন সময়ে, ওটাকে দারুন নাদওয়া বলে। সেখানে পরামর্শ করছে বড় বড় কাফের মুশরিক লিডাররা যে কিছু একটা করতে হবে মুহাম্মদের বিরুদ্ধে, তাকে থামাতে হলে কিছু একটা করতেই হবে আমাদের, এইভাবে আর চলে না। দিন দিন মুহাম্মদের লোকের সংখ্যা ভারী হচ্ছে, তার দল বৃদ্ধি পাচ্ছে, এভাবে আমরা মেনে নিতে পারি না, একটা বিহিত করতে হবে। পরামর্শ সংসদ বসছে, এক একজন এক এক পরামর্শ। কেউ কয় এটা শিকল দিয়ে বাইন্ধে রাখো, কেউ কয় এটা দেশ থেকে তাড়ায় দাও, কেউ কয় জেলে বন্দি করো, বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ। তবে সেই সংসদের কুখ্যাত সংসদ সদস্য আবু জেহেল প্রস্তাব দিছে যে এগুলো করে হবে না, যেখানে পাঠাও সেখানে তার দলবল তৈরি হয়ে যাবে, তার ভক্ত অনুরাগী তৈরি হবে, তাকে নিবৃত করা যাবে না, তাকে থামানোর একটাই পন্থা, তাকে হত্যা করে ফেলতে হবে। মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র হলো দারুন নাদওয়াতে। কিভাবে? সে আবার বুদ্ধি দিল যে কেউ এককভাবে হত্যা করলে মুহাম্মদের অনুসারীরা তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে, ওই গোত্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। তাহলে একটা কাজ আছে আমরা করতে পারি, মুহাম্মদকে একা হত্যা করব না, 12টা গোত্র, 11টা গোত্র থেকে 11 জন প্রতিনিধি আমরা নির্বাচন করব, ওই 11 জন সম্মিলিতভাবে আমরা মুহাম্মদকে হত্যা করব। তাহলে এই এতগুলো গোত্রের বিরুদ্ধে মুসলমানরা সুবিধা করতে পারবে না। পরামর্শ এটা চূড়ান্ত হলো, ঠিক আছে, মুহাম্মদকে হত্যা করতে হবে রাতের অন্ধকারে। এর আগেই আল্লাহ পাক মুহাম্মদকে ইঙ্গিত দিয়েছেন যে হিজরত করতে হবে। এই অবস্থায়, এই দুর্বিষহ অবস্থায় মক্কা ছাড়তে হবে, স্থান পরিত্যাগ করতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য। সেই প্রস্তুতির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আগেই জানায় দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুযায়ী
মুসলমানদেরকে বললেন, তোমরা যার যার মতো করে মক্কা ছেড়ে দাও। এটা দারুল হরব, কুফুর শাসিত এলাকা, শত্রু কবলিত এলাকা হয়ে গেছে। এখানে আমাদের জান মাল ইমান হেফাজত করা কঠিন হয়ে গেছে। আল্লাহর নির্দেশ, আপাতত আমরা এই মাতৃভূমি, জন্মভূমি, পবিত্র ভূমি, এটা আমাদের ছাড়তে হবে। লিডার রয়ে গেলেন, অনুসারীদেরকে বললেন তোমরা চলে যাও, যার যার মতো করে চলে যাও। এই মুসলমানরা হিজরত শুরু করলো। পথিমধ্যে বিভিন্নভাবে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হলো। কারো ধন সম্পদ রেখে দেওয়া হলো, কারো স্ত্রী রেখে দেওয়া হলো, কারো সন্তান সন্ততি রেখে দেওয়া হলো। এইভাবে চতুর্দিকে এক একজন এক একভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারপরেও সব কিছুর বিনিময়ে মুসলমানরা ঈমান নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। বহু মুসলমান স্ত্রী হারাইছে, বহু স্ত্রী স্বামী হারাইছে, সন্তান রেখে গেছে, সন্তানকে ছিনায় নেওয়া হয়েছে, ধন সম্পদ সব কিছু রেখে দেওয়া হয়েছে। সব কিছু পরিত্যাগ করে, হিজরতের পরাকাষ্ঠা প্রদর্শন করে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা ঈমানের জন্য মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে। সর্বশেষ রাসূলের প্রতি নির্দেশ যে তিনি সবার শেষে যাবেন। তো ওদিক থেকে চূড়ান্ত হয়েছে রাসূলকে হত্যা করবে দারুন নাদওয়ায়। যেদিন তাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে আজকে রাতে গভীর রজনীতে এই কাজ সম্পন্ন করা হবে। আমরা 11 গোত্রের লোক, 11 জন মানুষ সম্মিলিতভাবে আমরা রাসূলকে হত্যা করব। ওই হিসাবে তারা রাসূলের বাড়ি চতুর্দিকে পাহারা দিছে, চতুর্দিকে ঘেরাও করে আছে। কিন্তু মানুষ ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিছে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সেই প্রসঙ্গের কথা কোরআনে বলেছেন যে আপনাকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে। লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক, কেউ বলছে আপনাকে বের করে দিবে, কেউ বলতেছে আপনাকে হত্যা করবে, বন্দি করবে, ইত্যাদি ইত্যাদি। ওয়া ইয়ামকুরুনা, তারা আপনার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহ চক্রান্তের জবাব দানকারী। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্ব উত্তম চক্রান্তের জবাব প্রদানকারী সত্তা, উত্তম পরিকল্পনাকারী উনি। খায়রুল মাকিরিন করুক, আপনার চিন্তা টেনশনের কোনো বিষয় নাই। চতুর্দিকে ঘেরাও করছে, আল্লাহ পাক রাসূলকে জানাইছেন শত্রু চতুর্দিকে বেষ্টন করেছে আপনাকে হত্যা করার জন্য। সেদিন আগেই রাসূল আলীকে বলেছিলেন যে তুমি আমার সাথে থাকো আমার ঘরে। আলী ছিলেন রাসূলের ঘরে, চতুর্দিকে দুশমনরা রাসূলকে বেষ্টন করে আছে। রাসূল নির্ভয়ে আলীকে বললেন তুমি আমার বিছানায় তুমি শুয়ে থাকো, কিছু মানুষের সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, সেগুলো তুমি তাদেরকে হস্তান্তর করবা, এরপরে তুমি মদিনায় হিজরত করবা। আলী বললেন যে আপনার জায়গায় যদি আমাকে পায় তাহলে হতে পারে তারা আমাকে টুকরা টুকরা করে ফেলবে, কিন্তু আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, ভয় নাই। আমি আলীর জীবন টুকরা টুকরা হওয়ার বিনিময়েও যদি নবী মুহাম্মদ মদিনায় সুন্দর জীবন যাপন করতে পারে, এটা আমার জীবনের সার্থকতা। রাসূল চলে যায়, যাক, আমি আলীর জীবন একবার কেন শতবার যদি আমাকে হত্যা করা হয় আমার কোনো আফসোস নাই। আলী প্রস্তুত হয়ে গেলেন, আলী বিছানায় শুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন তুমি এক কাজ করো, বের হওয়ার সময় একটা আয়াত পড়ে মুষ্টির মাঝে কিছু বালু নিয়ে সে বালুর মাঝে দম করে ফু দিয়ে সেগুলো তুমি ছিটিয়ে দাও, দুশমনদের দিকে তুমি লক্ষ্য করে ছুঁড়ে ফেলো, আমি দুশমনদের প্রত্যেকটা দুশমনের চোখের মাঝে সেটা পৌঁছে দিব। আল্লাহ নির্দেশ অনুযায়ী রাসূল সেটাই করলেন। এক মুষ্টি বালু হাতে নিয়ে তিনি বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অর্থ এটাই, আমি তাদের চোখের মাঝে এমন কিছু পৌঁছে দিলাম যার বদৌলতে তারা চোখ দিয়ে আর কিছুই দেখতে পেল না। এই আয়াত কোরআন সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে রাসূল ফু দিলেন, ছুঁড়ে মারলেন, প্রত্যেকের চোখের মাঝে মাথার মাঝে বালু পৌঁছে গেছে। এরা তো দাঁড়াইই রয়েছে, এরা তো ওখানে দাঁড়াইই রয়েছে, এরা তো আর কিছু দেখে নাই। চোখের মাঝে আল্লাহ পাক এমন জিনিস পৌঁছায় দিছে। ওই যে রাসূল নিক্ষেপ করছেন, এটা রাসূলের হাত দিয়ে নিক্ষেপ করলেও এটা রাসূল নিক্ষেপ করেন নাই। আল্লাহ কোরআনের 9 নম্বর পারায় বলেন যে ওই যে রাসূল আপনি যে নিক্ষেপ করছেন বালু, এটা আসলে আপনি নিক্ষেপ করেন নাই, সেটা আমি আল্লাহ নিজে নিক্ষেপ করছি। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা।
ওই আয়াত আল্লাহ এটাই বলছেন, তুমি নিক্ষেপ করো নাই, যদিও তোমার হাত দিয়ে তুমি নিক্ষেপ করেছো, কিন্তু আমি এটা আল্লাহ নিজের কুদরতি হাতে নিক্ষেপ করেছি। এরা চোখ ডলতেছে, রাসূল বীর দর্পে তাদের সামনে দিয়ে বেরিয়ে গেছেন, কেউ দেখে নাই। কিছুক্ষণ পরে এক লোক কয়, কি লিগে দাঁড়ায় রয়েছো তোমরা? রাসূলরে ধরার জন্য। রাসূল তো গেছে গা। কাই নাকি? ঘরের মাঝে উকি দিয়ে দেখে ওই যে একজন শুয়ে রয়েছে। কয় বেটা, ওই যে রাসূল শুয়ে রয়েছে। হ্যাঁ, খাড়ায় থাকো, দেখো কি পাও। সকালবেলা তারা অপেক্ষা করলো, ঘরের ভিতরে ঢুকে দেখে আলীকে ধরে নিয়ে কঠিন নির্যাতন করছে, টেনে হেসরা, হাত কিতাবের মাঝে আছে, টেনে হিসরে জামা ছিঁড়ে বাইতুল্লাহর পাশে নিয়ে গেছে। বল মুহাম্মদ কোথায়? সে বলছে, লা আদ্রি, আমি জানি না, আমাকে রাসূল শোয়ায় গেছে, আমি শুয়ে রয়েছি, রাসূল কই গেছে আমি বলবো কিভাবে? তার উপর অকথ্য ভাষা নির্যাতন হয়েছে। ওদিক দিয়ে রাসূল বের হয়েছেন, সোজা আবু বকরের বাসায় গেছেন। যেই রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তাটা আজও স্মৃতি বিজড়িত, চিহ্নিত অবস্থায় আছেন যারা মক্কায় গেছেন। হিজরা রোড আছেন হাজী সাহেব, এখানে হিজরা রোড একটা আছে। এই যে শারে ইব্রাহিম খলিল রোডের পাশে একটা রোড আছে হিজরা রোড বলে, ওই রোড দিয়ে রাসূল হেঁটে হিজরতে গেছেন। ওই রোডটা এখনও ওই নামে নামকরণ করা হয়েছে, স্মৃতি বিজড়িত রাস্তাটা এখনও আছে, এবং সেখানে একটা মসজিদ আছে। বলা হয় ওই মসজিদে রাসূল 2 রাকাত নামাজ পড়ে গেছেন। মেসফালা ব্রিজ আছে এখন একটা, ওই ব্রিজের নিচ দিয়ে, তখন তো আর ব্রিজ ছিল না, ওই হিজরা রোড দিয়ে তখন তিনি মেসফালা হয়ে তিনি গেলেন আবু বকরের বাসায় যে আবু বকরকে ডাক দিছেন, ডাক দেওয়ার সাথে সাথেই লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে উত্তর দিয়ে রাসূলের সামনে দরজা খুলে দিছেন। রাসূল বলেন, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, না, যেদিন আপনি বলছেন আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন, সেদিন আমি আর কোনো রাতে ঘুমাই না, কারণ আমি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকি দরজায়, কখন আমার নবী ডাক দিবেন, এক মুহূর্ত যেন বিলম্ব না হয়, সেই প্রস্তুতি নিয়ে আমি 1-1.5 মাস ধরে অপেক্ষা করতেছি। রাসূল তাকে সাথে নিয়ে 2 জন বেরিয়ে পড়লেন হিজরতের জন্য। যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, একটা গুহার মাঝে তিনি অবস্থান করছেন। গারে সুর বলা হয়, যারা হজে গেছেন, মক্কায় গেছেন, ওমরায় গেছেন, তারা হয়তো দেখেছেন, অনেক উঁচা, এখনও অনেক উঁচা, দেখতে গেলে আমার টুপি পড়ে গেছে, অনেক খাড়া, উঠা যায় না, অনেক কঠিন, অনেকে উঠে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে উঠতে। সেটা বেয়ে রাসূল ওই গুহার মাঝে দিনে অবস্থান করছেন, কোনো খাবার নাই, পানি নাই। আবু বকরের একজন খাদেম ছিল, সে একটু গোপনীয়ভাবে একটু বকরির দুধ দিয়ে আসতো। এদিক দিয়ে মুহাম্মদকে না পেয়ে আবু বকরের বাসায় গেছে, যে দেখে আবু বকর নাই। তার মেয়ে আসমা বিনতে আবু বকর ছিল, জিজ্ঞাসা করছে, এই বাবা কই? বলছে, জানি না। এমন চর লাগাইছে, কিতাবে আসছে কান বয়রা বানা হেলাইছে, এত জোরে একটা থাপ্পড় মারছে মেয়েটারে, জানোস না মানি তোর বাবা কই? সে বলছে, আমি কিছু জানি না, একই জবাব। তো ওইখানে কিছু সময় তারা ছিলেন, আবু বকর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর বিপদ সংকুল একটা জায়গা ছিল, একটা গর্ত। এখন তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মানুষ যাচ্ছে ওখানে, নামাজ পড়তেছে, অল্প একটু জায়গা, সেখানে যায় মানুষ, এখন অনেকেই যাচ্ছেন। কিন্তু ওই সময়টা তো সেটা আরও বিপদ সংকুল একটা গর্ত ছিল, কখন কোনো মানুষ সেখানে প্রবেশ করে নাই। সর্বপ্রথম আবু বকর দেখছে গর্তের অবস্থা, দেখার পরে তিনি ঢুকছেন। গর্ত যতটুকু পারছে, গর্তগুলোর ভিতরে বিভিন্ন গর্ত ছিল ছোট ছোট, সেগুলো তিনি বন্ধ করেছেন। রাসূলকে পায়ের মাঝে নিয়ে তিনি সেখানে, রাসূল ঘুমাইছেন, শুইছেন। এই অবস্থায় কিছু সময় সেখানে কাটছে। এরপরে সেখান থেকে রাতের গভীরে অন্ধকারে তারা সেখান থেকে বের হয়ে আবার মদিনার পথে রওনা হয়েছেন। এগুলো হিজরতের সংক্ষিপ্ত ইতিহাস। যাওয়ার সময়ও বহু ইতিহাস ঘটছে, বহু ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে বুখারীতে আছে সুরাকা, ওই যে ঘোষণা করছে পুরস্কার, রাসূলকে ধরতে পারলে এতগুলো উট দেওয়া হবে, 100 উট। হ্যাঁ, 100 উট মানে কি? 100টা গাড়ি, 100টা পাজেরো গাড়ি, হ্যাঁ, মার্সিডিস গাড়ি, MW যে গাড়ি, দামি গাড়ি, একটা উট এই পরিমাণ দাম। 100টা উট ঘোষণা করছে পুরস্কার। যে মুহাম্মদকে জীবিত কিংবা মৃত ধরে দিবে বা সংবাদ দিবে, তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের কথা শুনে সব বেরিয়ে গেছে গা, ল্যাংরা খোরা কানা মনা যা আছে সব বেরিয়ে গেছে গা। ও পাইলেই তো যদি লাগিয়ে যায়, লটারি না, যদি লাগিয়ে যায়, সবাই খুঁজে মুহাম্মদ কই, মুহাম্মদ কই। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহনে ছিলেন, সামনে মুহাম্মদকে বসাইছেন, তিনি পিছনে ছিলেন, যেন পিছন থেকে কেউ আক্রমণ করতে না পারে। অনেকে তো মুহাম্মদকে চিনত না, আবু বকরকে অনেকে চিনে, জিজ্ঞাসা করতো, আপনার সামনে কে? তিনি কৌশলী জবাব দিয়েছেন, ইনি আমার রাহবার, সামনে যিনি বসা ইনি আমার রাহবার, ইনি আমাকে পথ দেখায় নিয়ে যাচ্ছেন।
কেউ বুঝছে কেউ বুঝে নাই, কেউ রাহবার রাস্তা দিয়ে পথ দেখায় নিয়ে যাচ্ছে। সুরাকা এই ব্যক্তির কথা বুখারীতেও আসছে, হাদিসে এও বেরিয়ে গেছে। আমিও এক জায়গায় শুনলাম পুরস্কার ঘোষণা হয়েছে। এক লোক দেখছে ঠিকই মোহাম্মদ, যে এক লোক বলতেছে মনে হয় মোহাম্মদ এই রোডে গেছে। আমি ওখানে বসা, আমি শোনার পরে ভাবলাম 100 পুরস্কার। এই লোক বলতেছে মোহাম্মদ এই রাস্তায় গেছে, হইতেও পারে। তো এখন যদি এই লোক যদি এই রাস্তায় যায়, তো সে তো মোহাম্মদকে ধরে ফেলবে, তার সন্ধান পেয়ে যাবে, তাহলে সে পুরস্কারটা পেয়ে যাবে, আমি তো পাইলাম না। এরে উল্টা বুঝতে হলে মোহাম্মদ এই রাস্তায় যায় নাই। তুমি কি কও, কারে না কারে দেখছো মোহাম্মদ গেছে এইদিকে। আমি তাকে বোকা বানানোর জন্য ভুল পথ দেখাইয়া সাথে সাথে আমি একটা ঘোড়া ঠিক করে এই পথে দৌড় দিলাম, দেখি মোহাম্মদরে পাই কিনা। যাইতে 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 দেখছে না ঠিকই ওই যে দূর থেকে দেখা যায় আবু বকর আর মোহাম্মদরে। বুখারীতে আসছে কাছাকাছি গেছে, যতবার সে মোহাম্মদের কাছাকাছি গেছে হোঁচট খাইছে, গোড়া থেকে সে পড়ে গেছে, ঠ্যাং ভাঙছে, ছিলে গেছে, উষ্টা খাইছে, আবার উঠছে, আবার গেছে। এইভাবে 3 বার যখন সে মোহাম্মদের কাছাকাছি যাওয়ার পরে সে পড়ে গেল, হোঁচট খেলো, তার ঘোড়া আর সামনে আগাইতে পারলো না। তখন সে বুঝছে যে এটা সাধারণ মানুষ না, এটাই শেষ যুগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মাফ করে দেন, আর কিছু বলবো না। আবু বকর মোহাম্মদ বলছে তোমার আর কিছুই করতে হবে না, তুমি শুধুমাত্র এই তথ্যটা গোপন রাখবা যে আমি এই পথে যাচ্ছি, আমরা এটা বলবো না, এতটুকুই। যাও, একটা পরোয়ানা লিখে দেন, মুসলমানরা পাইলে তোমার মাইরে হালাইব যে আমি মোহাম্মদের পিছু নিয়েছিলাম। একটা ইয়াতে পরোয়ানা লিখে দিয়েছি, তাকে কেউ হত্যা করো না, তাকে ছেড়ে দিয়েছে সুরাকা। সর্বশেষ মদিনার বর্ডারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মক্কা ছেড়ে দিচ্ছেন, মাতৃভূমি ছেড়ে দিচ্ছেন, তখন তারা দুজনেই অশ্রুসিক্ত ছিল, কান্না করতেছিল প্রিয় মাতৃভূমির জন্য, বাইতুল্লাহর জন্য। হাদিসের পাতায় পাতায়, ইতিহাসের পাতায় সেগুলো রয়েছে। তারা বলেছে, হে বাইতুল্লাহ, হে মাতৃভূমি, কোনো দিন তোমাদেরকে আমরা ছেড়ে যেতাম না। তোমার নিষ্ঠুর সন্তানরা যদি আমাদেরকে বের করে না দিত, কোনো দিন আমরা মক্কাতুল মুকাররমা ছাড়তাম না। আমরা বাধ্য হয়ে ঈমান হেফাজতের জন্য আল্লাহর নির্দেশে আমরা হিজরত করতেছি। এই বলে তারা গভীর রজনীতে মক্কাকে, মাতৃভূমিকে বিদায় জানিয়ে তারা মদিনায় প্রবেশ করলেন। ঐতিহাসিক হিজরত যে বলা হয়, এটা ছিল মুসলমানদের হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন। মদিনার মানুষ আগের থেকেই মোহাম্মদকে সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত হয়েছিল। তারা সমস্বরে মোহাম্মদকে ওয়েলকাম করলো। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি, বিভিন্ন তাদের পরিভাষায় সঙ্গীত গেয়ে অভ্যর্থনা জানালো মোহাম্মদকে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন। এই হচ্ছে হিজরত। মুসলমান চলে গেল, সাথে সাথে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজের মাতৃভূমি প্রিয় মক্কাতুল মুকাররমা ছেড়ে দিলেন। এটাকে হিজরত বলে। এই হিজরত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই হিজরত আজও বিদ্যমান। হিজরতের মর্যাদার কথা বলতে যে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক হিজরতের প্রসঙ্গ এনেছেন। বিশেষ করে 10 নম্বর পারায় অনেক জায়গায় আল্লাহ পাক হিজরতের কথা বলেছেন, 5 নম্বর পারায় বলেছেন, আরও বিভিন্ন পারায় হিজরতের কথা আছে। যেমন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। এই আয়াত আল্লাহ বলেন, যারা হিজরত করেছে, উখরিজু মিন দিয়ারিহিম, যারা নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, ওয়াউযু ফি সাবিলি, আমার রাস্তায় যারা কষ্ট স্বীকার করেছে, ওয়াকাতালু ওয়া কুতিলু, জিহাদ করেছে, মরছে এবং মারছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন তাদের পিছনের সকল গুনাহগুলোকে আমি নিশ্চিহ্ন করে দিব। ওয়ালাউদখিলান্নাহুম জান্নাত, এবং তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি নিজের ঘরবাড়ি পরিত্যাগ করেছে, হিজরত করছে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, এবং এইভাবে যদি তার মৃত্যু হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে হিজরত করার পরে যদি কেউ মৃত্যুবরণ করে, তার প্রতিদান দেওয়া আমি আল্লাহর উপর ওয়াজিব, অবধারিত হয়ে যায়।
আর এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বা'দি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, যারা আল্লাহর জন্য হিজরত করছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দুনিয়াতে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআ, যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করে আমি আল্লাহ তাকে দুনিয়াতে প্রশস্ততার জীবন দান করব। আরেক আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। হিজরত এটা এখনো বিদ্যমান, এই ইবাদতটা এখনো বিদ্যমান। ওই সময় তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, কিন্তু সেই হিজরতের আদেশ এবং সেই হিজরতের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আজও বিদ্যমান। এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ পাক বলেন, যারা হিজরত করে নাই। তো এখন বলতে পারেন, হুজুর এখন হিজরতের অর্থটা কি? এখন হিজরতের অর্থ কি? আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, বুখারীর হাদিসে, যে হিজরত কাকে বলে? আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির হিজরত বলা হয়, বর্তমান সময়েও হিজরত বলা হয় যারা আল্লাহর নিষিদ্ধ জিনিসকে পরিত্যাগ করে। আল্লাহর নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে হিজরত বলেছেন। যেহেতু হিজরত অত পরিত্যাগ করা, আল্লাহর নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করা, এটাকে হিজরত বলেছেন। তার মানে বর্তমান সময়েও ইসলামের জন্য, ঈমানের জন্য আপনি যে হিজরত করবেন, যদি আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো পরিত্যাগ করেন, এটাকে হিজরত বলে। এটা আপনি হিজরতের সওয়াব পাবেন, হিজরতের ফজিলত পাবেন, মর্যাদা পাবেন। ইসলামেরকে টিকানোর জন্য, ঈমানকে হেফাজতের জন্য যদি আপনার জায়গা ছাড়তে হয় জায়গা ছাড়বেন, দেশ ছাড়তে হলে দেশ ছাড়বেন, সমাজ ছাড়তে হলে সমাজ ছাড়বেন, বন্ধুবান্ধব ছাড়তে হলে বন্ধুবান্ধব ছাড়বেন। যেই জিনিসটা আপনার ঈমানের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে, আপনার ইসলামের জন্য প্রতিবন্ধক হবে, সেই জিনিস পরিত্যাগ করার নামই হিজরত। মনে থাকবো? এখন গাট্টি বস্তলে আর মদিনায় যাওয়ান লাগবো না, যে হিজরত তো হেরা করছে মদিনায়, তা আমরাও কি হুজুর মদিনায় যাবো? না। আপনার যে জায়গাটা আপনি ঈমান হেফাজত, ঈমান আমলের ক্ষেত্রে প্রতিবন্ধক মনে করেন যে জিনিসটাকে, ওই জিনিসটা আপনি ছেড়ে দিবেন, এটা আপনার জন্য হিজরত। যে বন্ধু বান্ধবের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, দিনের উপর চলতে পারেন না, ওই বন্ধু বান্ধব পরিত্যাগ করবেন, এটা আপনার জন্য হিজরত। যেই সমাজে থাকলে আপনি নামাজ রোজা করতে পারেন না, ঈমানের উপর চলতে পারেন না, ওই সমাজ আপনি পরিত্যাগ করবেন, এটা আপনার জন্য হিজরত। এটা হিজরতের কনসেপ্ট। কারণ হিজরতটা এত গুরুত্বপূর্ণ, বুঝেন নাই যে এখান থেকে সাহাবায়ে কেরাম ওমরের যুগে হিজরি সন গণনা শুরু করছে, অথচ নবুয়তের ঘটনা ছিল, মেরাজের ঘটনা ছিল, আরও বড় বড় প্রসিদ্ধ ঘটনা ইসলামের ইতিহাসে ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম হিজরি সন গণনার জন্য রবিউল আউয়াল মাস বেছে নেয় নেই, রাসূলের নবুয়তের সময়টাকে বেছে নেয় নেই, রাসূলের জন্মদিনটাকে বেছে নেয় নেই, মৃত্যু দিনটাকেও বেছে নেয়, মেরাজের দিনটাকেও নির্বাচন করে নেয়। সব সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করে বলছেন, আমাদের ইসলামের টার্নিং পয়েন্ট হচ্ছে হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ত্যাগ তিতিক্ষা মুসলমানরা ইসলামের জন্য কোরবানি পেশ করছে, এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে। আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সেটাকেই মনে করি। অতএব আমাদের হিজরি সন সূচনা হবে, গণনা শুরু করা হবে হিজরত থেকে। এটা সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত উপনীত হয়েছেন। তার মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের হিজরত।